নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল ডব্লিউবিপিএসসির তরফ থেকে নতুন নোটিশ প্রকাশিত হলো, নতুন নিয়োগ একদম এইমাত্র প্রকাশিত হলো, অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের কিছু বিস্তারিত বলবো। বছর শুরুতেই বিরাট নিয়োগ, কোন দপ্তরে নিয়োগ হচ্ছে? অর্থ দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডব্লিউবিপিএসসির কত ভ্যাকেন্সি আছে, ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, সিলেবাসটা তোমাদের কী কী আছে, A to Z বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকবে, জানতে থাকবে, বুঝতে থাকবে এবং আবেদনগুলো করতে থাকবে। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। নোটিফিকেশানে কী বলেছে? রাজ্য সরকারের অডিট ও অ্যাকাউন্ট অফিসার নিয়োগ করছে, যেখানে নিজস্ব প্রতিনিধি কলকাতা। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের কাজের জন্য 2025 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কিছু ছেলেমেয়ে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিসেস কমিশনের ডেপুটি সেক্রেটারি 24শে ডিসেম্বরে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে এই পদে নিয়োগের কথা জানান। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই সমস্ত কিছু তোমাদের সামনে। রাজ্য সরকার অ্যাকাউন্ট অফিসার কমার্স শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। চার্টার্ড ও কস্ট অ্যাকাউন্টসে কোর্স পাসরাও আবেদন করা যোগ্য। MBA PGDM ফিন্যান্স কোর্স পাসরাও যোগ্য। AICTE অনুমোদিত সংস্থা থেকে ফিন্যান্সে 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স করা হলেও যোগ্য। কম্পিউটার কাজ করার জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 1-1-25 হিসেবে 21 থেকে 34 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, OBC সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছরের, শারীরিক প্রতিবন্ধীরা 9 বছর বয়সের ছাড় পাবে। মূল মাইনে 56,100 থেকে 1,40,300। শূন্যপদ সংখ্যা পরে জানানো হবে, প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। 2025 সালে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রথমে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে। কলকাতা শিলিগুড়িতে লিখিত প্রিলিমিনারি পরীক্ষা হবে। জেনারেল স্ট্র্যাটেজির 200 নম্বরের একটি প্রশ্নপত্র, সময় 2.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষার থাকবে 2টি গ্রুপ। প্রথম গ্রুপে থাকবে ইংরেজি কম্প্রিহেনশন 50 নম্বর, জেনারেল নলেজ, জাতীয় আন্তর্জাতিক গুরুত্ব, ভারতের ইতিহাস, ভারতের জাতীয় আন্দোলন, ভূগোল ও রিজনিং 40 নম্বর। ভারতীয় সংবিধান, নীতি আয়োগ, প্ল্যানিং কমিশন, ফিনান্স কমিশন, ফাইন্যান্স অ্যাকাউন্ট অ্যান্ড অডিট 35 নম্বর। দ্বিতীয় গ্রুপে থাকবে বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স 35 নম্বর। অ্যাকাউন্টিং অ্যান্ড কস্টিং 40 নম্বর। সফল হলে মেন পরীক্ষা হবে কলকাতায়। 800 নম্বরের মেন পরীক্ষা হবে। ডিসিশন লেভেল প্রশ্ন থাকবে। এর মধ্যে 500 নম্বরের 5টি আবশ্যিক বিষয় থাকবে। ইংরেজি প্রবন্ধ, পেশি লেখা ও কম্পিটিশন, বাংলা প্রবন্ধ, পেশি লেখা, কম্পিটিশন, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, বাণিজ্যিক অঙ্ক, স্ট্যাটিস্টিক্স, অডিটিং। এছাড়াও ইচ্ছিক বিষয় থাকবে 300 নম্বর। 3টি গ্রুপের প্রতিনিধির ক্ষেত্রে একটি করে পেপার নিতে হবে। এই গ্রুপে থাকবে এইসব বিষয়: মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড পাবলিক ফিনান্স, ইন্ডিয়ান ফাইন্যান্স সিস্টেম, ইকোনমিক প্রিন্সিপাল অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম। বি গ্রুপে এইসব বিষয়: বিজনেস রেগুলেটিং ফ্রেমওয়ার্ক এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট 3 অ্যাডভান্স। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।